ভারতের আর এক প্রতিবেশী দেশ বাংলাদেশের অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয়। জানা গিয়েছে গোটা দেশটাই এখন ঋণের ভারে কার্যত নুইয়ে পড়েছে। আসসালামু আলাইকুম। গ্রাম বাংলায় একটা প্রবাদ প্রচলিত আছে, যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। ভারতের অবস্থাও ঠিক এমনই হয়েছে। ভারতের ঋণের হার জিডিপির 100% ছুঁই ছুঁই। ভারত বিভিন্ন দেশ থেকে প্রায় $600 বিলিয়ন ঋণ নিয়েছে। আর সেই ভারত বলছে বাংলাদেশ নাকি ঋণের ভারে দেউলিয়া হয়ে যাচ্ছে। বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, কিংবা বাংলাদেশের মানুষ অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসে। এইসব গুজবের পর এবার ভারতের পশ্চিমবাংলার মিডিয়া হাজির নতুন গুজব নিয়ে। বাংলাদেশ নাকি ঋণের ভারে কাবু হয়ে গিয়েছে। বাংলাদেশের এত পরিমাণ ঋণ হয়েছে যে এর ফলে বাংলাদেশের বাজেটের সব অর্থ চলে যাচ্ছে ঋণ পরিশোধ করতে। বাংলাদেশকে শ্রীলঙ্কা আর পাকিস্তানের সাথে তুলনা করছে পশ্চিমবাংলার মিডিয়া। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শেষ অংশে তথ্য প্রমাণ সহ দেখাবো বাংলাদেশ দেউলিয়া হয়ে যাচ্ছে নাকি ভারত দেউলিয়াত্বের পথে। বাংলাদেশের ঋণের পরিমাণ কত আর ভারতের ঋণের পরিমাণ কত, ভারত ও বাংলাদেশের ঋণ নিয়ে কি বলছে আন্তর্জাতিক সংস্থা IMF। তবে তার আগে আসুন দেখে আসি বাংলাদেশের ঋণ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মাতাল মিডিয়া। পাকিস্তানের অর্থনৈতিক দৈন্যদশার খবরের সঙ্গে আমরা কম বেশি সকলেই ওয়াকিবহাল। কাঙাল পাকিস্তানের অবস্থা এখন এমনই যে প্রায় প্রত্যেক দেশের কাছে হাত পাততে হচ্ছে তাদের। সৌদি আরব, চীন থেকে শুরু করে বন্ধু দেশগুলির কাছে হাত পাততে হচ্ছে শাহবাজ শরীফ সরকারকে। এর ওপর আবার মরার ওপর খাড়ার ঘায়ের মতো লাগাম ছাড়া দশা মূল্য বৃদ্ধির। সেখানে দুধ, আটা, চাল, চিনি সহ নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দামে আকাশ ছোঁয়া। ভারতের আর এক প্রতিবেশী দেশ বাংলাদেশের অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয়। জানা গিয়েছে গোটা দেশটাই এখন ঋণের ভারে কার্যত নুইয়ে পড়েছে। এতগুলো দেশ থেকে ঋণ করার ফলে যা রাজস্ব আদায় হয় তার বেশিরভাগটাই আজকে চলে যাচ্ছে সেই ঋণের সুদ পরিশোধ করতে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের পরিসংখ্যান বলছে 2020-21 পর্যন্ত বিভিন্ন দেশ এবং সংস্থার কাছে বাংলাদেশের ঋণের পরিমাণ ছিল $7,229 কোটি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় 7,59,000 কোটি টাকা। বাংলাদেশ ঋণ করেছে বিশ্ব ব্যাংক, IMF এবং এর পাশাপাশি ভারতের কাছ থেকেও। এবার জেনে নেওয়া যাক বিশ্ব ব্যাংক এবং IMF এর মতো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে বাংলাদেশের ঋণের পরিমাণ কত। IMF বলছে যে কিছুদিন আগেই বাংলাদেশের জন্য নতুন করে $470 কোটি মঞ্জুর করেছে তারা। বিশ্ব ব্যাংক, IMF এর মতন আন্তর্জাতিক সংস্থার কাছে বাংলাদেশের ঋণের পরিমাণ $3,490 কোটি। এটি বাংলাদেশের মোট জিডিপির 8% বেশি। IMF এর মতে এখনো বাংলাদেশের ঋণের পরিমাণ ঝুঁকির সীমার মধ্যে রয়েছে। জানা গিয়েছে বিভিন্ন দেশের কাছ থেকে বাংলাদেশে ঋণের পরিমাণ $2,167 কোটি। এর পরিমাণ জিডিপির 5% বেশি। জানা গিয়েছে যে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশ রয়েছে যারা এইভাবেই বিশ্ব ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়েছে। এই তালিকায় পরের নামটা রয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের। এখান থেকে বাংলাদেশের নেওয়া ঋণের পরিমাণ $1,328 কোটি। এছাড়াও জাপান, রাশিয়া, চীনের কাছ থেকেও ঋণ নিয়ে রেখে দিয়েছে বাংলাদেশ। জাপানের কাছ থেকে বাংলাদেশের ঋণের পরিমাণ $923 কোটি। অন্যদিকে রাশিয়া এবং চীনের কাছে বাংলাদেশের ঋণের পরিমাণ যথাক্রমে $509 কোটি এবং $476 কোটি। এছাড়া IMF এর কাছ থেকে বাংলাদেশের ঋণের পরিমাণ $470 কোটি। এর আগে অবশ্য তাদের কাছে $98 কোটি ইতিমধ্যেই বাংলাদেশ ঋণ নিয়েছিল। বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ যেখানে জিডিপির 40%-এরও কম, সেই জায়গায় ভারতের ঋণ জিডিপির 100%-এর কাছাকাছি। বাংলাদেশের ঋণ নিয়ে দাতা সংস্থা IMF এর দাবি বাংলাদেশ নিরাপদ অবস্থানেই আছে। মূলত জিডিপির 60% পর্যন্ত ঋণকে নিরাপদ ও স্বাভাবিক হিসেবেই দেখা হয়। অন্যদিকে IMF গত বছরের ডিসেম্বরে ভারতের ঋণ নিয়ে চিন্তা ব্যক্ত করেছে। শুধু তাই নয়, রাজ্য হিসেবে পরাধীন পশ্চিমবাংলার মাথাপিছু ঋণের পরিমাণ প্রায় 65,000 ভারতীয় রুপি, যা বাংলাদেশি টাকায় 1 লাখের কাছাকাছি। মানে প্রতিটি পশ্চিমবাংলার নাগরিকের মাথায় 1 লাখ টাকার ঋণ আছে। অন্যদিকে 2023 সালের নতুন রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু ঋণের পরিমাণ 17,000 বাংলাদেশি টাকা। পশ্চিমবাংলার মাতাল মিডিয়াকে বলতে চাই, ঋণের ভারে কারা দেউলিয়া, আমরা নাকি আপনারা? $600 বিলিয়ন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নিয়েছে ভারত।
টেলিভিশনে বসে বাংলাদেশের গালমন্দ না করে একটু ভারতেরও ঋণের পরিস্থিতিটা জানুন। আজকের ভিডিও এ পর্যন্তই। অনুরোধ করছি ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করার জন্য, কেননা আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশকে নিয়ে ভারতীয় মিডিয়ার মিথ্যা প্রোপাগান্ডা এবং আমাদের যথাযথ জবাব সম্পর্কে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।